যে আখিরাত একেবারে অনাদি অনন্তকালের জিন্দেগি, আমরা দুনিয়ার সামান্য একটু চাকচিক্য পাইয়া, দুনিয়ার একটু রংচং দেখা মজা পাইয়া আখিরাতের জিন্দেগিকে পায়ের তলায় পিষ্ট করতেছে, পায়ের তলায় ফেলায় দিচ্ছে। অথচ এই দুনিয়ার মজা 20 বছর আগে যেরকম ছিল, এখন 20 বছর আগে থেকে মজা বাড়ছে। কিন্তু এই 20 বছরের মধ্যে যত মানুষ কবরে চলে গেছে, তারা কি আজকের মজা পাইতেছে? পায় না তো ভাই। 100-150 বছর আগে মাইক ছিল না, এখন আমরা মাইকে ওয়াজ করি, কথা ঠিক না? এই বক্স মনিটর এগুলা অল্প দিনের আবিষ্কার, ঠিক না? এই যে আপনারা ব্যাটারি চালিত অটো রিক্সায় ওঠেন, এটা কয় বছর ধরে? 10-12 বছর, এর বেশি কিন্তু আন্না। তাহলে 10 বছর আগে, 20 বছর আগে যারা মারা গেছে, এবারে যে যদি কোন অটো রিক্সা আছে, পেডেল মারতে হয় না, ওটা বয়ে থাকলেই চলে। কবরে যে এই কথা কইলে বিশ্বাস করবে তারা? যারা মারা গেছে দেখেন, এটা না দেখেই মারা গেছে, বিশ্বাস করবে তারা? আজকে 30 বছর আগে, 30 বছর না 25 বছর আগে এই মোবাইল ছিল কি? আপনার মোবাইল কি কথা কোন কি মোবাইল ছিল? 25 বছর আগে এই মোবাইল ছিল না। 25 বছর আগে সৌদি আরব কি বাংলাদেশের মানুষ থাকে নাই? আমেরিকায় থাকে নাই? থাকছে। কিন্তু 25 বছর আগে বাবা ছেলে, সৌদি প্রবাসী ছেলের সাথে কথা কইতে 1 মাস লাগছে। কথা বলে এখান থেকে চিঠি লেখা পাঠাইয়া দিছে, ওই দেশে যাইতে 10-12 দিন 14 দিন লাগছে। ছেলে আবার চিঠি পাইয়া ওইটার উত্তর লেখা পাঠাইয়া দিছে, এখানে আইতে আবার 15 দিন লাগছে। কোন কোন সময় 1 মাসের বেশি সময় লাগছে। কথা ঠিক কিনা? আর ওই বাবা তো মরে গেছে না মোবাইল না দেখে। এই বাবারে কবরে যে যদি বলেন যে সৌদি আরব এখন যোগাযোগ করতে তো 1 মিনিটও লাগে না, আর ওই বাবা তো বলবে ভাই তুই কি ঠিকঠাক আছো না নেশা খাইছো? বলবে কি বলবে না? সেইটার মজা পায় নাই। দুনিয়া কি মজা হরগিজ কম না হোंगे, চর্চা यही रहेंगे, अफसोस हम ना होंगे। দুনিয়ার মজা কখনো কমবে না, এটা বাড়তে থাকবে। দুনিয়ার মজা যতই বাড়ুক আমার আপনার জন্য তো লাভ নাই, মজা আরো বাড়বে। যেদিন আরো বাড়বে সেই দিন তো আমি কবরে, ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে, 50-60-70 বছর আগে মানুষ 6 ঘন্টায় সৌদি আরব যাবে, মক্কা মদিনায় যাবে, এই চিন্তাই করতে পারে নাই। জাহাজে 2 মাস বইয়া জেদ্দা সাগরের পারে যায় নামছে, ঠিক কিনা? এই যারা জাহাজে হজ করে মারা গেছে, বিমান দেখে নাই, এগরে যে যদি কোন 6 ঘন্টায় সৌদি আরব যাওয়া যায়, বিশ্বাস করবে? তাহলে কি মজা আগের থেকে বাড়ছে না কমছে? মজা বাড়ছে। আফসোসের বিষয়টা কি? এই মজা তারা ভোগ করতে পারে নাই, তারা কবরে চলে গেছে। আমরা কবরে চলে যাব, সামনের দিনে মজা হয়তো আরো বাড়বে, আরো কিছু আবিষ্কার হবে, অদ্ভুত কিছু আবিষ্কার হবে। কিন্তু আফসোসের বিষয় হবে সেই দিন যারা থাকবে তারাই মজা ভোগ করবে, আমরা কবরে আমাদের গুনাহের কারণে হয়তো সাজা ভোগ করা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য বলছি আমার যুবক ভাইয়েরা, আমার বুড়া বাবারা, পর্দারের মা বোনেরা, এই দুনিয়া আসলে কিচ্ছু না, এটা একটা পুরা ধোঁকা। পুরা কি ধোঁকা? ছেলেরা আপন করতেছে, এই বৃষ্টির রাতে আপনি মারা যান, বড় ছেলে আগে ইমাম সাহেবের কাছে দৌড়ে যাবে, হুজুর আব্বা তো সন্ধ্যা রাত্রে মারা গেছে, রাত্রের মধ্যেই দাফন করা যায় কেমনি, একটু দেখেন তো তাড়াতাড়ি করে। কি ভুল কথা বললাম? বড় ছেলে, যেই ছেলের মুখে ঘুম পাড়াইছে, যে ছেলে শরীরে মশায় কামড় দিলে আপনি সহ্য করতে পারেন নাই,
সন্ধ্যা রাত্রি মারা গেছেন আপনার বিবি, রাত্রি 12টা পর্যন্ত লাশের কাছে বসে থেকে আপনার আদরের বিবি আপনার ছেলের ডাক দেয়া কয়, বাজান আমি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছি, তার বাবার লাশ আমি একা আর পাহারা দিতে পারবো না, আমি একটু বিশ্রাম করি, তুই পাহারা দে। ছেলে ডাক দিয়ে বলবে, না গো বাবার লাশটা আমি একা পাহারা দিতে পারবো না, তুমি কই যাও। মায়ের ডাক দিয়ে কয়, সন্তান বাবার কামাই খাইছো বড় মজা করে, এখন পাহারা দিতে পারবি না কে? আমার আপনার ছেলেই ডাক দিয়ে কয়, মা গো বাবারে দেখে ভয় পাই।